হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার এই সনাতন কথা চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়বস্তু, আমরা তো সবাই জানি যে আসলে এই সনাতন ধর্মাবলম্বী আমরা যারা আছি, যে পৃথিবীতে প্রাচীন ধর্ম, আমরা যে ধর্মের অনুসারী, কেউ যদি ইসলাম ধর্ম অনুসারী হয়, তিনি কিন্তু বলবেন যে ইসলামটাই হচ্ছে প্রাচীন ধর্ম। কেউ সনাতন ধর্মাবলম্বী হয়, তিনিও কিন্তু বলবেন এই সনাতন ধর্মই হচ্ছে আমাদের প্রাচীন ধর্ম। এখন প্রশ্ন একটা, এই যে সনাতন ধর্ম, যখন আমরা যদি মনে করি যে সনাতন ধর্ম হচ্ছে প্রাচীন ধর্ম, প্রথম পৃথিবীতে এসেছে, তাহলে পৃথিবীতে আসার পর এত ধর্ম কেন? অথবা ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন, তারা যদি বলেন যে না, আমার ইসলাম ধর্মই হচ্ছে প্রাচীন ধর্ম, তাহলে ইসলাম ধর্ম আসার পরে এত ধর্ম কিভাবে সৃষ্টি হলো, সেগুলো কেনই বা আসলো? এগুলোর আসলে ব্যাখ্যা দিতে গেলে, আমি যদি আসলে ব্যাখ্যা করাটা শুরু করি, তাহলে মনে হয় শেষ করাটা সম্ভব না। তো আজকের যেটা বিষয়, এই যে সনাতন ধর্ম, আমরা কিন্তু এই সনাতন ধর্মটা কি, এটা আসলে অনেকেই ম্যাক্সিমাম কিন্তু ভালোভাবে জানি না। দেখেন, আপনাকে যদি বলি যে যারা সনাতন ধর্মাবলম্বী, তাদেরকে আমি যদি বলি যে আপনি কোন ধর্মের অনুসারী, আপনি বলবেন যে আমি হিন্দু ধর্ম, তাই না? এই হিন্দু বলতে, এটাও তো আমরা জানি যে আসলে হিন্দু বলতে কিন্তু কোনো ধর্ম না। হিন্দু জাস্ট শুধুমাত্র একটা জাতির নাম। তেমনি যে মুসলমানদের ধর্ম কিন্তু ইসলাম। মুসলমান যেমন একটা জাতির নাম, তাদের ধর্মের নাম কিন্তু ইসলাম। এই যে সনাতন ধর্ম, এটা কি শুধুমাত্র হিন্দুদের জন্য প্রযোজ্য? এটা আপনি কি জানেন কি? সনাতন যে ধর্মটা আছে, সেটা কি শুধুমাত্র হিন্দুদের জন্য প্রযোজ্য? আসলে কিন্তু তা না। চমৎকার বিষয়টা হচ্ছে এইখানে যে আমরা মানব জাতি যত আছি, এই সকল মানব জাতির জন্যই কিন্তু সনাতন ধর্মটা কিন্তু প্রযোজ্য। অর্থাৎ মানব ধর্মের কথা যদি বলি, সেই ক্ষেত্রে কিন্তু সনাতন ধর্মটা কিন্তু প্রযোজ্য। কারণ সনাতন ধর্ম যখন পৃথিবীতে অবতীর্ণ হয়, তখন কিন্তু হিন্দু বলতে কোনো শব্দ ছিল না। এটা আপনার আমার বিভিন্ন আসলে পর্যায়ক্রমে প্রথাগতভাবে কিন্তু সৃষ্ট একটা নাম। যে আমরা যে হিন্দু কথাটার মানে যদি বলি হিন্দু কথাটার কথা, তো তখন দেখেন যে যে ইতিহাস ঘাটলে এখানে কিন্তু পাওয়া যায় যে সিন্ধু নামে যে নদ ছিল, সেই সিন্ধু নদীর তীরে যারা বাস করত, তাদেরকে আসলে বলা হতো কিন্তু হিন্দু। সেইখান থেকে কিন্তু আর্য সমাজের দ্রাবিড় ভুক্ত হয়ে আস্তে কিন্তু এই হিন্দু সমাজের মধ্যে কিন্তু আসলে এই সনাতন ধর্মের প্রথাটা চলে আসে। কিন্তু আমাদের মূল যেটা জানবার বিষয়, সেটা যে এই যে সনাতন ধর্ম, সেটা শুধুমাত্র হিন্দুদের ধর্ম, তা একেবারে মোটেই কাম্য নয় বা মোটেই না। এই যে সনাতন ধর্ম, সেটা আসলে সমস্ত মানব জাতির ধর্ম। আপনি দেখেন যে যত শাস্ত্র আছে, যত কিছু আছে, আপনি কোথাও কি এই হিন্দু শব্দটা পাবেন যেগুলো আমাদের মূল ধর্মগ্রন্থ আছে? এই মূল ধর্মগ্রন্থে কিন্তু সনাতন কথাটা লেখা আছে, কোথাও কিন্তু হিন্দু ধর্ম এই কথাটা কিন্তু লেখা নেই। কাজেই আমরা এই সনাতন ধর্ম শুধুমাত্র যে আসলে হিন্দুদের জন্য, এই ভুল ধারণা, এই ভুল ব্যাখ্যা না থেকে আমরা সঠিক তথ্যটা জানবো, সঠিক পথে থাকবো, সত্যের সাথে লড়বো, ন্যায়ের পথে থাকবো, এবং যা কিছু মন্তব্য করব, যা কিছু বলবো, অবশ্যই শাস্ত্র থেকে বলবো। ধন্যবাদ বন্ধুরা। যদি আপনাদের আমার এই কথাগুলো সামান্যতম ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।